আমরা জানি পৃথিবীর দুটো মেরু। উত্তর দিকের মেরু হচ্ছে কি বলা হয়, উত্তর দিকে যে নাম সেটাকে বলা হবে সুমেরু, আর দক্ষিণ দিকের যে নাম সেটাকে বলা হচ্ছে কুমেরু। তাহলে উত্তর দিকের হচ্ছে সুমেরু বিন্দু আর দক্ষিণ দিকে হচ্ছে তোমার কুমেরু। এবার সুমেরু আর থেকে কুমেরু পর্যন্ত তাহলে কি বলবে, পৃথিবীর দুই মেরু, তাহলে উত্তরে সুমেরু দক্ষিণে কুমেরু। কুমেরু, এই সুমেরু থেকে কুমেরু পর্যন্ত যে সংযোগকারী কাল্পনিক রেখা, সংযোগকারী যে কাল্পনিক রেখা, যদি আমি সংযোগ করে দিই, রেখা আমি টানলাম, তাহলে উত্তর সুমেরু থেকে কুমেরু পর্যন্ত যে পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে কাল্পনিক রেখা টানলাম, সেই কাল্পনিক রেখাটার এটার কি নাম পেলাম, এটা হচ্ছে কি পৃথিবীর অক্ষ। এটা কি পেলাম, পৃথিবীর অক্ষ। তাহলে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, সেই রেখাটার নাম হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ পরিপ্রেক্ষিতে এবার এই বাকি অংশে আমরা জেনে নেব অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে। তাহলে ফার্স্ট যদি আমরা জেনে নিই অক্ষরেখা, ফার্স্ট আমরা কি জানবো, অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কাকে বলবে, সুমেরু আর কুমেরু, উত্তর দিকে অবশ্যই সুমেরু দক্ষিণে কুমেরু। এবার পূর্ব, তাহলে এই দিকটা যে উত্তর উত্তর হয় সুমেরু বা উত্তর মেরু, দক্ষিণ দিকে কুমেরু, তাহলে এই দিকটা কোন দিক, পূর্ব দিক, আর এদিকটা কোন দিক, পশ্চিম দিক। পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে কোন দিকে, পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে বা টানা হয়েছে, সেই রেখাগুলোকে বলা হবে অক্ষরেখা। অক্ষরেখার মধ্যে, তাহলে অক্ষরেখাগুলো কোন দিক থেকে টানা হয়েছে বলবে, এদিকটা কোন দিক বললাম আমি একটু আগে, পূর্ব, আর এদিকটা কোন দিক, পশ্চিম। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে, সেই রেখাগুলোকে কি রেখা বলা হবে, অক্ষরেখা। অক্ষরেখার মধ্যে প্রধানকে হচ্ছে নিরক্ষরেখা। অক্ষরেখার মধ্যে প্রধানকে অক্ষ, কেন প্রধান, অক্ষরেখা প্রধানকে নিরক্ষরেখা, কারণ উত্তরে সুমেরু আর কুমেরু থেকে সমান দূরত্বে, সুমেরু থেকে এবং কুমেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি, সেই রেখাটাইকে বলা হবে কি রেখা, নিরক্ষ রেখা। তাহলে নিরক্ষ রেখার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি, যেটা সুমেরু আর কুমেরু থেকে দুটি সমান দূরে অবস্থিত, যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে। তাহলে নিরক্ষরেখা, তাহলে উত্তর দিকটা, নিরক্ষরেখার উত্তর দিকটাকে বলা হবে কি গোলার্ধ। তাহলে নিরক্ষরেখার ওপরের দিকটা, এটা কি গোলার্ধ পেলাম, উত্তর গোলার্ধ, উত্তর। আর নিচের দিকটা, দক্ষিণ দিকটা কি পেলাম আমি, দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এর মধ্যে কতগুলো যে বিষয় রয়েছে, তাহলে অক্ষরেখার কি কি যদি বৈশিষ্ট্য বলা হয়, অক্ষরেখাগুলো কোন দিক থেকে বলবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে টানা হয়েছে। অক্ষরেখা কত ডিগ্রি অন্তর টানা হয়েছে, 1 ডিগ্রি, কত ডিগ্রি অন্তর, 1 ডিগ্রি করে অন্তর টানা হয়েছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। মোট 1 ডিগ্রি অন্তর টানা হয়েছে কত, 89 ডিগ্রি পর্যন্ত। কারণ আর 90 ডিগ্রি হচ্ছে বিন্দু, সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু, সেই জন্য মোট অক্ষরেখার সংখ্যা উত্তর দিকে হচ্ছে 89টি আর দক্ষিণ দিকে হচ্ছে কতটি, 89টি। আর নিরক্ষরেখা হচ্ছে একটা। মোট অক্ষরেখার সংখ্যা তুমি পাবে কত, 179টি। মোট অক্ষরেখার সংখ্যা পাবে কত, 179টি। অক্ষরেখাগুলো হচ্ছে নিরক্ষরেখার সমান্তরাল টানা হয়, নিরক্ষরেখার অক্ষরেখাগুলো হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে এইভাবে 1 ডিগ্রি অন্তর টানা হয়েছে। 1 ডিগ্রি অন্তর উত্তর দিকে এবং দক্ষিণ দিকে তোমার টানা হয়েছে। আর অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলো কি বলবে, তাহলে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে তোমার কত ডিগ্রি, 0 ডিগ্রি, সর্বোচ্চ মান পাবে 89 ডিগ্রি। আর নিরক্ষরেখা অক্ষরেখার মধ্যে সর্বপ্রধান। এবার আমরা জেনে নেব প্রধান প্রধান অক্ষরেখা সম্পর্কে।
তাহলে প্রধান প্রধান আমি আগেই বললাম, প্রধান পৃথিবীর মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা টানা হয়েছে যার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে প্রথমে যদি মাঝখান দিয়ে টানার চেষ্টা করলাম, এটা হচ্ছে 0 ডিগ্রি, এর নাম হচ্ছে কি রেখা? নিরক্ষ রেখা। এবার উত্তর দিকে কত রয়েছে? 23.5 ডিগ্রি। উত্তর দিকে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর। এই 23.5 ডিগ্রি উত্তর এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। একইভাবে দক্ষিণ দিকে যে রেখাটা রয়েছে 23.5 ডিগ্রি দক্ষিণ, তার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। 37 ডিগ্রি উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 37 ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকরক্রান্তি রেখা। এবার আরেকটা, এটা হচ্ছে 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর যে রেখাটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। সুমেরু বৃত্ত রেখা। আর 66.5 ডিগ্রি দক্ষিণ সেই রেখাটা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। কুমেরু বৃত্ত রেখা। তাহলে যদি বলা হয়, তাহলে কয়েকটি উল্লেখযোগ্য রেখা, অক্ষরেখা বলে, কর্কটক্রান্তি রেখা বলবে, সুমেরু বৃত্ত রেখা, নিরক্ষ রেখা, মকরক্রান্তি রেখা আর কুমেরু বৃত্ত রেখা। এবার আমরা আলোচনা করব পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল সম্পর্কে। তাহলে প্রথমে এই কক্ষপথ কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে যে পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটা কি বলা হয়? এক কথায় বলা হয় পৃথিবীর কক্ষপথ। কক্ষপথের আকৃতি দেখতে পাচ্ছ কেমন? কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। তাহলে এই কক্ষপথের আকৃতি হচ্ছে কি বলবে? উপবৃত্তাকার। এই কক্ষপথটার মোট পরিধি কত কিলোমিটার? 96 কোটি কিমি। তাহলে কক্ষপথ কাকে বলবে? পৃথিবী সূর্যকে সামনে রেখে যে পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, যেটা আকৃতি হচ্ছে উপবৃত্তাকার, আর টোটাল পরিধি কত? 96 কোটি কিমি। সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এবার আমরা পৃথিবীর কক্ষতল। তাহলে পৃথিবীর কক্ষপথে যে তলে অবস্থিত সেই তলটাকে এক কথায় বলা হবে পৃথিবীর কক্ষতল। তাহলে এই কক্ষপথটা পৃথিবীর যে তলে অবস্থিত তাকে এক কথায় বলা হবে পৃথিবীর কক্ষতল। যদি কক্ষতল পৃথিবীর কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে? 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবীর কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 66 ডিগ্রি কোণ করলে কেমন হবে? এটা যদি আঁকা হয়, এই অংশটা যদি ধরা, এটা 66 ডিগ্রি যদি কোণ অ্যাঙ্গেল হয়, এইভাবে পৃথিবী হেলে থাকে। এইভাবে এই পৃথিবী আঁকা হয়, এইভাবে তোমার পৃথিবী 66 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এবার আমরা জেনে নেব নিরক্ষীয় তল সম্পর্কে। ঠিক আছে? তাই এটা নিরক্ষরেখা আঁকা হয়েছে। নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, তখন নিরক্ষরেখা যে তলে অবস্থিত তখন তাকে বলা হবে নিরক্ষীয় তল। কোনো বড় ফুটবলের মাঝ বরাবর যদি নিরক্ষরেখা অবস্থান করে ধরা হচ্ছে, তাহলে বড় ফুটবলকে দুটো ভাগে ভাগ করে বাটির মতো আমি এইরকম অংশ পাবো। এইটা হবে নিরক্ষরেখা। তাহলে এই যে অংশটা পেলাম, এইটা যে কি হবে? নিরক্ষীয় তল। এইটা আমি কি পেলাম? এটা হচ্ছে নিরক্ষীয় তল। নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুটো ভাগে ভাগ করলে নিরক্ষরেখা যে তলে অবস্থিত সেই তলকে বলা হবে নিরক্ষীয় তল। এবার আমরা জেনে নেব মহাবৃত্ত সম্পর্কে। তাহলে মহাবৃত্ত কাকে বলে? মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। কাকে বলা হয়? নিরক্ষরেখাকে। কেন বলা হয়? পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে যার মান হচ্ছে 0 ডিগ্রি হয়েছে, পৃথিবীর মাঝখান দিয়ে অবস্থিত হচ্ছে নিরক্ষরেখা।
কারণ নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পরিধি সব থেকে বড়, কারণ নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীর পরিধি আঁকা হয় পৃথিবীর সবচেয়ে বড়। এর বাইরে উত্তর দিকে এবং নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যাবে তখন পরিধির মান আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। পরিধির মান আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। নিরক্ষরেখায় সবচেয়ে পৃথিবীর পরিধি এবং বেশি, এর বাইরে বড় পরিধি আঁকা বা বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে নিরক্ষরেখাকে সেই জন্য বলা হয় তুমি যত উত্তর দিক অথবা দক্ষিণ দিকে যাবে সব বৃত্তগুলো আস্তে আস্তে কি যাবে, ছোট হয়ে যাবে, মানে পরিধি কমতে থাকবে। নিরক্ষরেখা অংশে পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত আঁকা সম্ভব এবং সেই জন্য নিরক্ষরেখাকেই বলা হবে পৃথিবীর মহাবৃত্ত। উত্তরে সুমেরু বিন্দু বা উত্তর মেরু, দক্ষিণে কুমেরু বিন্দু বা দক্ষিণ বিন্দু। সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত যে কাল্পনিক রেখা, সেই রেখাগুলোকে বলা হবে কি রেখা, দ্রাঘিমা রেখা। বুঝতে গেল? উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত যে রেখা টানা হয়েছে বা কল্পনা করা হয়েছে সেগুলো কি রেখা, এক একটা করে দ্রাঘিমা রেখা। যে দ্রাঘিমা রেখাটির মান হচ্ছে 0 ডিগ্রি, যে দ্রাঘিমা রেখাটির মান হচ্ছে 0 ডিগ্রি, সেই দ্রাঘিমা রেখাকে কি বলা হয়, মূল মধ্য রেখা। তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটির নাম হচ্ছে মূল মধ্য রেখা, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যেটা কল্পনা করা হয়েছে। এই দ্রাঘিমা রেখা তাহলে কোন দিক থেকে কোন দিকে বলবে, তাহলে উত্তর থেকে দক্ষিণে কল্পনা করা হয়েছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি, যেটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, যেটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, যার মান 0 ডিগ্রি, সেই রেখাটাকে বলা হবে মূলমধ্য রেখা। দাগিমা রেখা এবার মূলমধ্য রেখা, তাহলে মূলমধ্য রেখা একটা কি রেখা, একটা দাগিমা রেখা। তাহলে সমগ্র দাগিমা রেখাগুলো উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর টানা হয়েছে। কয় ডিগ্রি অন্তর? 1 ডিগ্রি। সেই জন্য উত্তর দিকে এই দিকটা দাগিমা রেখার, এটা তো মূলমধ্য রেখা, মূলমধ্য রেখার এই দিকটা তোমার কি গোলার্ধ? পূর্ব গোলার্ধ। আর এই দিকটা তখন কি গোলার্ধ? পশ্চিম গোলার্ধ। তাহলে মূলমধ্য রেখার ডান দিকটা পূর্ব গোলার্ধ আর বাম দিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। 1 ডিগ্রি অন্তর পূর্ব দিকে, 1 ডিগ্রি অন্তর মূলমধ্য রেখা থেকে ধরা 1 ডিগ্রি অন্তর পূর্ব দিকে করানো হয়েছে 180 ডিগ্রি পর্যন্ত, আর সেম একইভাবে পশ্চিম দিকে টানা হয়েছে 1 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত টানা হয়েছে। সেই জন্য মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 180, 180, 360টি। মোট দাগিমা রেখা টানা হয়েছে কত? 360টি। হ্যাঁ, 0 ডিগ্রির বিপরীতে রয়েছে 180 ডিগ্রি, 0 ডিগ্রির বিপরীতে রয়েছে 180 ডিগ্রি, যেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। মূলমধ্য রেখার পরিস্থিতিতে যে দেশ পূর্ব দিকে অবস্থিত হবে সেই দেশের সময় সবসময় বেশি হবে, আর পশ্চিম দিকে অবস্থিত হলে সেই দেশের সময় সবসময় কি হবে? কম হবে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যাওয়ার জন্যে পশ্চিমের সময় সবসময় কম আর পূর্ব দিকের সময় সবসময় বেশি। আর 0 ডিগ্রিটা মনে রাখবে, যেইটা 1884 সালে, কত সালে? 1884 সালে ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন সম্মেলনে এই 0 ডিগ্রি রেখাকে তোমার মূলমধ্য রেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, সেইটাকে মানদণ্ড হিসাবে ধরে নেওয়া হয়েছিল এই ওয়াশিংটন সম্মেলনে। এবার আমরা অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে পার্থক্য জেনে নেব। ফার্স্ট দেওয়া যাক অক্ষরেখা, সেকেন্ড দেওয়া আছে দাগিমা রেখা। তাহলে ফার্স্ট পার্থক্য হচ্ছে আকার। অক্ষরেখাগুলো কি লেখা আছে? পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে কি হচ্ছে? 360 ডিগ্রি। অপরদিকে দাগিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে হচ্ছে 180 ডিগ্রি। পূর্ণবৃত্ত যদি 360 হয়, যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে 360কে ভাগ করলে হবে অর্ধবৃত্ত সমান 180 ডিগ্রি। একটা। 2 নম্বরে সংখ্যা। অক্ষরেখার টোটাল সংখ্যা বা মোট সংখ্যা হচ্ছে 179টি। দাগিমা রেখার সংখ্যা 360টি।
3 নম্বরে দৈর্ঘ্য, আন্ডারলাইন করে সকল বা প্রতিটি লিখলেও হবে। সকল বা প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, কারণ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাবে তত অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। আর এদিকে কি হয়েছে, সকলের তলায় বা প্রতিটি বা সকল যে কোনো একটা লিখতে হলো, তাহলে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। তাহলে যেহেতু অর্ধবৃত্ত উত্তর থেকে দক্ষিণ দিকে আসে, সেই জন্য টানা হয়েছে, কল্পনা করা, সেই জন্য প্রতিটি বা সকলের দৈর্ঘ্য সমান হয়। 4 নম্বরে কি আছে দেখো, চারে একটা বিস্তৃতি, চারে কি আছে, বিস্তৃতি। কোন দিক থেকে টানা হয়েছে, অক্ষরেখাগুলো পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে টানা হয়েছে। আর দ্রাঘিমা রেখাগুলো কি বলবে, উত্তর থেকে দক্ষিণ দিকে টানা হয়েছে বা কল্পনা করা হয়েছে। সর্বশেষ 5, পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্কে অক্ষরেখায় কি লেখা আছে, পরস্পর সমান্তরাল। তাহলে অক্ষরেখাগুলো প্রতিটা নিরক্ষরেখার সমান্তরালে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে টানা হয়েছে। আর দ্রাঘিমা রেখাগুলো কি বলবে, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল নয়। তাহলে তোমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার ভালো করে 4টা থেকে 5টা পার্থক্য তৈরি করবে। এবার আলোচনা করব, শেষে আছে সর্বশেষে শব্দের খেলা, পাশাপাশি এবং ওপর নিচে। দেখো 1 থেকে 5 পর্যন্ত পাশাপাশি এবং ওপর নিচে কিছু শূন্যস্থান পূরণ যেগুলো করতে হবে ছকের মাধ্যমে, সেটা দেওয়া আছে। 1 নম্বরে কি দিয়েছে কেন, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 1 নম্বর এইটা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকর কান্তি রেখা। দেখো 7টা ঘর দেওয়া আছে, তোমার ছিল ম ক র কান্তি রেখা, 7টা ঘরে এক একটা করে লিখতে হবে। 2 নম্বরে কি দেওয়া আছে, ওপর নিচে দেখবে, ওপর নিচে পৃথিবীর যে তলে অবস্থিত তাকে বলে, এখানে ক ছিল তাকে বলবে কক্ষতল। কক্ষতলে 4টে অক্ষর, ক খ তল। 3 কি আছে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা ওপর নিচে দেখবে, তাকে কি করতে হবে, কর্কট কান্তি রেখা। কর্কট দেখো 7টা অক্ষর, ক কয়রেপ ট কান্তি রেখা, 7টা অক্ষর। তাহলে ওপর থেকে নিচে পর্যন্ত প্রতিটা ঘরে একটা করে লিখতে হবে। 4 নম্বরে কি আছে, 90 ডিগ্রি উত্তর। 90 ডিগ্রি উত্তরকে আমরা বলি সুমেরু বিন্দু বা উত্তর মেরু। তাহলে হসৌ তয়ে তয়ে র মেরু। তাহলে তোমাকে 5টা ঘর আছে, 5টা ঘরে একটা করে লিখতে হবে, উত্তর মেরু। সর্বশেষ 5 নম্বরে কি আছে, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমেরু বৃত্ত রেখা। সুমেরু বৃত্ত রেখা, 7টা ঘরে এক একটা করে অক্ষ বসানো